আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আগমন করবেন, আগমন করার সময় আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি আগমন করবেন, যখন তিনি মা আমেনার গর্ভের মধ্যে আসলেন, এমন একদিন মক্কার কিছু রমণীরা খাজা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, খাজা আব্দুল মুত্তালিব, আমরা দেখতে পাই আপনার পুত্রবধূ আমেনা কি জন্য একটা সুগন্ধি ব্যবহার করে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন চারিদিক বিমোহিত হয়ে যায়, মেশক আম্বর ছড়িয়ে যায়। ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ তো বিধবা হয়ে গিয়েছে, আপনার ছেলে আব্দুল্লাহ তো অনেক আগে মারা গিয়েছেন, আপনি বলুন যে বিধবা নারীর জন্য কতটুকু এই সুগন্ধি ব্যবহার করা ঠিক হবে? খাজা আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমি বলবো যে মা আমেনা কেন তিনি সুগন্ধি ব্যবহার করেন, কারণ বিধবা অবস্থায় সুগন্ধি ব্যবহার ঠিক নয়। তখন তিনি গেলেন মা আমেনার কাছে, ডাক দিয়ে বললেন, মা আমেনা, মক্কার রমণীরা বলেছে আপনি নাকি আপনি যখন রাস্তা দিয়ে বের হয়ে যান আপনি নাকি সুগন্ধি ব্যবহার করেন। কেন আপনি সুগন্ধি ব্যবহার করেন? আমার ছেলে আব্দুল্লাহ তো মারা গিয়েছে, আপনি বিধবা হয়ে গিয়েছেন, মানুষগুলি কি বলবে, কেন আপনি সুগন্ধি ব্যবহার করেন? মা আমেনা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কসম দিয়ে বলি, আমার সুরাব্বা শুনেন, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি কোনো সুগন্ধি আতর ব্যবহার করি না। আমি লক্ষ্য করে দেখি আমার এই গর্ভের মধ্যে আমার সন্তানটা যেদিন থেকে আসছে আমার সারা শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে, ও আমার শ্বশুর আব্বা শুনেন, আল্লাহর কসম দিয়ে বলি, আমি যেদিন থেকে দেখলাম যে আমার এই সন্তানটা আমার এই রেহেমের মধ্যে আসছে, আমার সন্তানটা যেদিন থেকে আমার গর্ভের মধ্যে আসছে আমার কোনো সুগন্ধি ব্যবহার করতে হয় না, আমার সারা শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়। দেখেন যে নবীজি আগমন করেন নাই, মায়ের রেহেমের থাকা অবস্থায় তার নূর মুবারকের কারণে তার সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, মা আমেনা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমার গর্ভের মধ্যে যখন আমার সন্তানটা যখন আসছে, আমি যখন হেঁটে যাই, আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাই, আমি দেখতে পেতাম যেদিন থেকে আমার সন্তানটা আমার এই রেহেমের মধ্যে আসছে সেই দিন থেকে আমি যে জায়গার মধ্যে যেতাম আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দিত। শুধু তাই নয়, আমি দেখতাম আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যেতাম আকাশের পশু পাখি আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ। তিনি বলেন, শুধু তাই নয়, যখন আমি রাস্তা দিয়ে বের হয়ে যেতাম তখন আমি দেখতাম যে গাছপালাগুলো আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ। আমেনা বলতেছেন যে যেদিন থেকে আমার এই গর্ভের মধ্যে আমার সন্তানটা আসছে আমি লক্ষ্য করে দেখি যে আমি যখন রাস্তার মধ্যে যাই তখন গাছপালা আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি যখন হেঁটে হেঁটে যাই, প্রচণ্ড রোদ, সব জায়গায় রোদ, কিন্তু যখন আমি যে জায়গার মধ্যে হেঁটে যাই সে জায়গার মধ্যে মেঘমালা ছায়া দেয়। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন যে নবীজির শান কতটুকু, মান কতটুকু। আমরা এটা জানলাম যে নবীজি এখন আগমন করেন নাই, নবীজি কিন্তু এখন রেহেমের মধ্যে আছেন, মায়ের পেটের মধ্যে আছেন, সেই অবস্থায় নবীজির এই কারামত। এবার আসুন যে নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের পূর্বে আরেকটি ঘটনা হচ্ছে, চাচা আবু তালেব এমন একদিন নবীজিকে বললেন যে, বাতিসা মুহাম্মদ, আমি কিন্তু জানি যে তোমার জন্মের সময় এমন একটা ঘটনা ঘটেছে, যেই কথাটা কিছু কথা তোমার মা আমাকে বলেছেন, আবার কিছু কথা আমি নিজে চক্ষু দেখেছি। সুবহানাল্লাহ। তিনি বলেন যে একদিন মা আমেনা বলতেছেন যে আমি যখন কূপের মধ্যে পানি উঠাতাম, বালতি দিয়ে পানি উঠাতাম, এখন আমাদের দেশে তো কূপ নাই, আরব দেশে আগে কূপ ছিল, এখন তো সব কিছু আধুনিক হয়ে গেছে। তিনি বলতেছেন যে আমাকে বালতি দিয়ে রশি দিয়ে টান দিয়ে তুলতে হতো সেই পানি। আমি যখন আমার সন্তানটা আমার রেহেমের মধ্যে আসার পূর্বে আমি যখন পানি তুলতাম তখন দেখতাম যে কূপের পানি অনেক নিচে, আমি রশি দিয়ে টেনে টেনে পানি তুলতাম।
যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তানটা আসছে, আমি দেখতাম যখনই আমি কূপের মধ্যে যেতাম যে পানি তোলার জন্য, দেখতাম যে অটোমেটিকলি পানি আমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমাকে বালতিতে উঠাতে হতো না, দেখতাম যে একবারে কূপের যে উপরিভাগ আছে, উপরিভাগের মধ্যে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। দেখেন যে নবীজির শান কতটুকু, মান কতটুকু। সেটি হচ্ছে নবীজির রেহেমে থাকা অবস্থায়। আমিনা বলেছেন যে পৃথিবীর মানুষ যখন আমার গর্ভের থেকে যখন আমার সন্তানটা যখন আসবে জমিনের মধ্যে, যখন তিনি আগমন করবেন, আগমন করার সময় আমাদের বর্তমান সময়ে বা এর আগেও সন্তান যখন ডেলিভারি হয় একজন মায়ের কিন্তু অনেক কষ্ট হয়। যেই পরিমাণ কষ্ট, এমন কষ্ট হয় যে একজন পুরুষ কিন্তু তা সহ্য করতে পারবে না যদি তার মধ্যে কষ্ট দেওয়া হয়, এমন কষ্ট হয়। যারা মা আছেন তারা বুঝতে পারেন যে কেমন কষ্ট হয়। কিন্তু মা আমেনা বলেন যে আমার গর্ভের মধ্যে যখন সন্তানটা আসছে, অন্য সন্তান আসলে অনেক সময় লাথি মারে মায়ের কলেজার মধ্যে, নড়াচড়া করে বা কষ্ট দেয়, কিন্তু আমার গর্ভের মধ্যে যেখান থেকে আমার সন্তান আসছে আমার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন যে যখন ডেলিভারি হয়েছে আমার, অনেক মার কষ্ট হয়, সবারই কষ্ট হয়, কিন্তু আমার সন্তান যখন আগমন করেছে সেই প্রস্রাবের সময় আমার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে আমি যে শান কতটুকু, মান কতটুকু। মা আমেনা আরো বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমার সন্তান মুহাম্মদ সাল্লাম যখন তিনি জমির মধ্যে আগমন করেছেন, অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে ঘরের মধ্যে দুর্গন্ধ হয়, ঘরের মধ্যে একটা গন্ধর আবির্ভাব হয়, কিন্তু আমার সন্তান যখন জমিনের মধ্যে এসেছেন, মা আমেনা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ আমি দেখলাম যে আমার ঘরের মধ্যে কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। যখনই আমার সন্তানটা আমার ঘরের মধ্যে আসলো, আমি দেখলাম যে সারা ঘর মেশক আম্বরে সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন যে পৃথিবীর মানুষ যখন সন্তান যখন আগমন করে, মানুষ যখন পৃথিবীর মধ্যে আসে, তার নাভি কাটতে হয়, তার মায়ের নাভি থেকে নাভি কাটতে হয়, আলাদা করতে হয়। মা আমেনা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনো রে, আমার সন্তানটা যখন জমিনের মধ্যে আসছে, আমি দেখলাম যে নাভি কাটা অবস্থায় আমার সন্তানটা জমিনের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। তিনি বলেন যে নাভি কাটা অবস্থায়, কেউ নাভি কাটতে হয় নাই, নাভি কাটা অবস্থায় নাভি খেটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, পৃথিবীর মানুষ সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে খতনা করাতে হয়, ছেলেদেরকে খতনা করাতে হয়, কিন্তু আমি দেখলাম যে আমার সন্তানটা যখন আসছে, আমি দেখলাম যে খতনা করা অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আগমন করেছে। মা আমেনা আরো বলেন, পৃথিবীর মানুষ শুধু তাই নয়, তাই নয়, শুনে নাও, শুনে নাও, আমার সন্তান যখন জমিনের মধ্যে আগমন করেছে, অন্যান্য সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে, তখন তার শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, পানি লাগানো থাকে, কিন্তু আমি দেখলাম যে আমার সন্তানটা যখন জমিনের মধ্যে আগমন করেছেন, আমি দেখলাম যে দুয়া মোচা অবস্থায় কে যেন জান্নাতি পোশাক পরিধান করে আমার সন্তানটাকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, দুয়া মোচা অবস্থায়, একদম ফ্রেশ অবস্থায় আল্লাহ পাক তার প্যারাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। মা আমেনা আরো বলেন, পৃথিবীর মানুষ আমার সন্তান যখন আগমন করেছেন, আমি দেখলাম আমার সন্তান যখন আসলেন জমিনের মধ্যে, আসার পরে আমি দেখলাম যে অন্য সন্তান কান্নাকাটি করে। সন্তান যখন জন্ম নেয় কান্নাকাটি করে কি করে না? যদি কান্না যদি না করে তাও বুঝুন তার সমস্যা আছে, তখন ডাক্তার কাছে নিয়ে যেত অনেক সময়। কিন্তু মা আমেনা বলেন, আমার সন্তান যখন আসলো, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তানটা সঙ্গে সঙ্গে নামাজের সুরতে, আত্তাহিয়াত সুরতে বসে গিয়েছে। বসে গিয়ে তিনি আঙ্গুলটাকে এইভাবে উঠালেন, উঠানোর সঙ্গে সঙ্গে মা আমেনা বলতেছেন যে আঙ্গুল, এই আঙ্গুলটা যখন উঠালেন, উঠানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে আঙ্গুল থেকে একটা নূর প্রবাহিত হলো। সুবহানাল্লাহ। সেই নূরের কারণে, নূর প্রবাহিতের কারণে আমি দেখলাম যে ওই সামদেশের বিল্ডিংগুলো আমি মা আমেনা দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তিনি বলেন যে যখন তিনি আসলেন জমিনের মধ্যে, আসার পরে তিনি বসলেন, আত্মীয় সুরতে তিনি বসলেন, আমরা যে নামাজের মধ্যে বসি তার সুরতে তিনি বসলেন। বসার পর তিনি আঙ্গুলটাকে এরকম তুললেন, তোলার সঙ্গে সঙ্গে একটা নূর প্রবাহিত হলো। সেই নূরের কারণে তিনি সামদেশের যে প্রাসাদগুলো আছে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। সেই নূরে আলোকিত হয়ে গেল সাম প্রাসাদগুলো। সুবহানাল্লাহ। দেখেন যে আমরা সমাজে অনেকে বলেন যে নবীজি কি নূরে তৈরি নন। দেখেন
নবীজির জন্মের পরে নবীজির আঙ্গুল মুবারক থেকে নূর বের হয়েছে। সেই নূরের কারণে তিনি মা আমেনা তিনি শাম দেশের যে প্রাসাদগুলো হাজার হাজার দূরের যে প্রাসাদগুলো দেখতে পেয়েছেন। আমরা জানতে পারলাম যে নবীজির সম্পূর্ণ দেহ হচ্ছে নূর মুবারক দ্বারা ভরপুর। মুহতারাম হাজিরিন, মা আমেনা আরও বলেন যে পৃথিবীর মানুষ শুনো, যখন তিনি আগমন করছে জমিনের মধ্যে, আমি দেখলাম যে আমার বাসার ছাদটা ফাঁক হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখলাম যে বাসার ছাদটা কি হয়েছে, ফাঁক হয়ে গিয়েছে। ফাঁক হয়ে যাওয়ার পর দেখলাম যে মা এই হাসিয়া মা হাওয়া সাল্লাম আগমন করে জান্নাতের রুমে আগমন করেছেন এবং তাদের মাধ্যমেই আমার সন্তান জমিনের মধ্যে প্রস্রাবিত হয়েছে। মুহতারাম হাজিরিন, জানতে পারলাম যে আমরা এখান থেকে নবীজির জন্ম এমনভাবে হয়েছে যে সাধারণ মানুষের সম্পূর্ণ আলাদা। এখন জন্ম যদি আলাদা হয়, আমাদের সে কিছু মানুষ বেরোনো যে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। এখন দেখেন যে নবীজি কিরকম আগমন করেছেন, যে নবীজি আমাদের মতো আগমন করেন নাই, আমাদের মতো নবীজি আসেন নাই, যে ভিন্ন রকম এসেছেন। সেটা আমরা এই মিলাদুন নবী জানতে পারলাম যে আমরা প্রত্যেকের জন্য নবীজিকে যেন নিজের মতো না মনে করি। অনেকে আছেন যে নবীজি আমাদের মতো মানুষ মনে করেন না। নবীজি হচ্ছে সম্পূর্ণ আলাদা। তিনি হচ্ছেন নূরে মুজাসসাম, তিনি হচ্ছেন নূরুল্লাহ নূর, তিনি হচ্ছেন নূর নবী। আমরা বিশ্বাস করি কি করি না? সবাই বিশ্বাস করি। মুহতারাম হাজিরিন, এবার আসুন যে মা আমেনা আরও বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন দেখলাম যে আমার সন্তানটা যখন তিনি আসছেন, আমি যখন তার চেহারা দিকে তাকালাম, আমি তার চেহারা দেখে তাকিয়ে অবাক হয়ে গেলাম যে এমন সুন্দর নুরানি চেহারা আমি কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ।